নমস্কার, আজকে তোমাদের কাছে শেয়ার করছি কুলের আচার। এই কুলগুলো আচার করার আগে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকনো করতে হয়। রোদে শুকনো করলে ভালো হয়। রোদে তাই আমি রোদে দিয়ে দিয়েছিলাম। সারাদিন রোদ লেগেছে। তারপরে আজকে আমি সন্ধ্যার সময় কুলের আচার করছি। এই যে দেখো, কুলের আচার করছি। তেল দিয়ে কুলগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে দেখো কত সুন্দর রং বেরিয়েছে। কুলগুলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু কুলগুলা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। এই যে সেদিকে মানে গ্যাসটা কমিয়ে দিয়েছি। সেখানে কুলটা ভাজা ভাজা হচ্ছে। তার আগে আমি জিরে, পাঁচফোড়ন এগুলো সব ভেজে নিয়েছি, গুঁড়ো করছি। এই গুঁড়ো করে নিয়েছি। আর লঙ্কা গুঁড়াও দেওয়া হয়, লঙ্কা গুঁড়া তার সঙ্গে দিয়ে দিয়েছি। দিলে ঝালটাও তার সঙ্গে ভাজা হয়ে যাবে। এই যে জিরা, পাঁচফোড়ন সব গুঁড়া করে রেখেছি। এই যে এখানে হয়ে এসছে, দেখো কত সুন্দর রংটা এসছে। দেখে যেন মনে হচ্ছে জিভে জল চলে এসছে। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে কুলটা। এরপরে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে পাক করে নিতে হবে। লঙ্কা গুঁড়া আর চিনি পড়েছে। আর যে জিরা, পাঁচফোড়ন এগুলো কিন্তু দেওয়া হয়নি। এগুলো দেওয়া হয়নি। চিনিটা ভালো করে মিক্সড হয়ে গেলে এই যে জিরা এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, চিটচিটে কালার। আর চিকচিক করছে। কালারটাও চিটচিটেও ভাব এসছে, মানে চিনির পাকটাও হয়ে গেছে। দেখো কত সুন্দর রংটা হয়েছে। গুঁড়ো দিয়ে দিতে চিনি। কুলের আচারটা কিন্তু টেস্ট মানে হয়ে গেছে। দেখে জিভে জল চলে এসছে, আমি বলতেই পারছি না ঠিকঠাক করে। জিভে জল চলে এসছে। আচারটা রেডি, সবাই তাকিয়ে আছে কুলের আচারটা কখন হবে। কুলের আচার সবাই খেতে ভালোবাসে। আমি এই সব সিজনে কুলের আচার, চালতার আচার, আমের আচার